ছাগলে সচরাচর আপনার লস হয় না। লস হয় সেক্ষেত্রে আপনার যদি কোনো ছাগল রোগ জীবাণু আক্রান্ত হয়ে মারা যায়, তখন সেক্ষেত্রে লস হতে পারে। তবে আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গরিপুর গ্রামে। এখানে একজন তরুণ উদ্যোক্তা, যিনি লেখাপড়ার পাশাপাশি ছাগল লালন পালন করেন। কিভাবে এই ছাগলগুলোকে লালন পালন করা হচ্ছে, এখানে খরচটা কেমন, কেনই বা উনি এই ছাগল লালন পালন করেন, এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকবে। আশা করি সাথেই থাকবেন। আপনি ছাগল লালন পালন করেন কত বছর যাবত? আমি প্রায় 3 থেকে 4 বছর যাবৎ ছাগল লালন পালন করি। প্রথমে শুরুটা করেছিলেন কয়টা থেকে? প্রথমে আমি 2টা ছাগল থেকে শুরু করেছিলাম। এখন আমার আনুমানিক 30টার মতো ছাগল আছে। ছাগল লালন পালনে খরচটা কেমন হয়? ছাগল লালন পালনে খরচ তেমন বেশি একটা হয় না, স্বাভাবিক খরচে আমরা লালন পালন করতে পারি। সেক্ষেত্রে আমার কিছু খড় ভুসি এগুলো খাওয়াতে হয়, আর বাকিটা আপনার ঘাস লতা পাতা এগুলো দিয়ে ম্যানেজ হয়ে যায়। এখানে কি আপনি একাই সময় দেন? হ্যাঁ, আপাতত আমি একাই, আমার পরিবারও দেখাশোনা করে। অনেক ভাইয়েরা ছাগল লালন পালন করে তাদের লস হয়, এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার তেমন কোনো কারণ দেখি না, কারণ ছাগলে সচরাচর আপনার লস হয় না। লস হয় সেক্ষেত্রে আপনার যদি কোনো ছাগল রোগ জীবাণু আক্রান্ত হয়ে মারা যায়, তখন সেক্ষেত্রে লস হতে পারে। তবে আমাদের এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সামনে কি আরো ইচ্ছা আছে বড় আকারে পালন করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা বড় আকারে পালন করার চিন্তা ভাবনা করতেছি। এখন আমার এখানে মনে করেন প্রায় 25-30টার মতো ছাগল আছে। এগুলাকে আমি একটা খামারজাত ব্যবস্থার মাধ্যমে আরও বড় করতে চাই, বা আরও বড় একটা প্রকল্প সিস্টেম করতে চাই আর কি। আপনি যে ছাগল লালন পালন করতেছেন, এখান থেকে আপনার কেমন লাভবান হয়েছেন? লাভবান বলতে আমার ছাগলে তেমন একটা ব্যয় নাই। ব্যয় বলতে আমি প্রথম যখন ছাগল কিনেছিলাম তখন 2টা ছাগলের পিছনে ব্যয় হয়েছিল 20,000 টাকা। ওই টাকার পরে আমি তাদেরকে খাবার দাবারের ব্যয় হয় অল্প কিছু টাকা। এখন বর্তমানে আমার এখানে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন 20 থেকে 25টা বা 30টার মতো ছাগল আছে। আমি সঠিক গণে রাখি নাই, 30টার মতো ছাগল হবে আর কি। তো 30টা ছাগলের বর্তমান বাজার মূল্য প্রায় 2 লাখ টাকার উপরে আছে। তার মানে ছাগল লালন পালনে লস নেই, বরং লাভই হয়। হ্যাঁ, লাভ হয়। আপনি যদি সঠিকভাবে এবং সুন্দরভাবে লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই লাভ হবে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা নতুন অবস্থায় ছাগল লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? আমার পরামর্শ হবে, তারা যদি বেকার বসে না থাকে বা ছাগল লালন পালন করতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় বড় আকারে না করে প্রথমে ছোট আকারে 2টি বা 3টি ছাগল লালন পালন করে প্রক্রিয়াটা বুঝে নিতে হবে। প্রক্রিয়া বোঝার পরে তো আপনার সে বড় আকারে লালন পালন করতে পারে। এবং সেক্ষেত্রে আপনার ছাগলের শুষ্ক বাসস্থান নিশ্চিত করতে হবে, খাবার দাবারের সুনিশ্চিত করতে হবে এবং চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। তাহলে আমার মনে হয় যে ছাগল লালন পালন করে সহজে সে স্বাবলম্বী হতে পারে। এর পাশাপাশি আপনি আর কি করেন? এর পাশাপাশি আমি মূলত আসলে লেখাপড়া করতাম। দীর্ঘদিন যাবৎ লেখাপড়ার পাশাপাশি ভাবছিলাম কিছু একটা করব। অনেকদিন বেকার ছিলাম, চাকরি বাকরি খুঁজেছি, কিন্তু কোনো ব্যবস্থা ছিল না। যার পরিপ্রেক্ষিতে আমি এক বড় ভাইয়ের সুবাদে আমি ছাগল লালন পালনের পরামর্শ পাই। তারপর আমি 2টি ছাগল কিনি এবং 2টি ছাগল থেকে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার প্রায় 30টির মতো ছাগল আছে।